এরে নবীর উম্মতের দল, ওই মায়ের অবদান বলার মতো না। জানা অজানা ভাবেও যদি ওই মা বাবার সাথে কোনো ভুল করে থাকো, মা বাবার কাছে দোয়া চাও, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছেও ক্ষমা চাও রে ভাই, আল্লাহর কাছেও ক্ষমা চাও রে ভাই। আমার মায়ের অবদান, আমার বাবার অবদান জীবনে বলতে পারবো না রে বাবা। মা বাবা সন্তানদেরকে শাসন করে, মাঝে মাঝে মারপিট করে কি করে না? মা বাবা সন্তানকে মারে মাঝে মাঝে শাসন করার জন্য, কিন্তু দেখছো মা সন্তানকে মারার পরে, শাসন করার পরে মা ঠিক মতো ঘুমায় না। মা কিন্তু সন্তানটাকে ধমক দেওয়ার পরেও মা ঠিক মতো ঘুমাইতে পারে না, পাগলের মতো দৌড়ায়। মা সন্তানকে এমন জোরে ধমক দিছে, সন্তান অভিমান করে, সন্তান ঘরে আসে না, ভাত খাই না, মা বলে ডাকে না। আব্বাজান একদিন তাকাইয়া দেখে মাথা বালিশের উপর রেখে তার স্ত্রী গুনগুন করে কান্না করে রাতের বেলা। আব্বাজান ডাক দে বলে, বিবি তুমি কেন কান্না করো? বলে, আমি কান্না করার কারণ হলো আমার মনে বড় ব্যথা। বলে, তোমার মনে কি ব্যথা বলো? বলে, আজকে একটা সপ্তাহ হয়ে গেল সন্তানটা আমাকে মা বলে ডাক দেয় না। বলে, কেন, কারণ কি? বলে, এক সপ্তাহ হয়ে গেল আমি সন্তানটাকে শাসন করতে গিয়ে একটু জোরে ধমক দিয়েছিলাম, সন্তান এখন অভিমান করে রাগ করে আমাকে মা বলে ডাক দেয় না। বাবা ডাক দে বলে, বিবি তুমি কাঁদবা না, তুমি আরামে ঘুমাও, আরামে খাও, একদিন এক পিস সন্তান এসে তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে, তোমার কাছে মাপ চাইবে। আম্মা জান ডাক দে বলে, স্বামী আমার, আমি যখন এই খানার প্লেট নিয়ে সামনে খেতে বসি আমার পেটে খানা যায় না, আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না, কারণ ওই খানার চেয়ে, ওই ঘুমের চেয়ে আমার সন্তানের মা ডাকে আমি যে মজা পাই, ওই মজা আমি খানার মধ্যে পাই না, ঘুমের মধ্যে পাই না। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করেন। 10 মাস 10 দিন মায়ের গর্ভে ধারণ করে, মার মনে এত কষ্ট, হাঁটতে পারে না, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, মার চোখ দিয়া পানি পড়ে, হঠাৎ করে মা পড়ে যা, মনে হয় 7 আসমানের বোঝাটা আমার মায়ের উপর চেপে বসে আছে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি
চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি এতিম বলে সবাই দে তারাইয়া। দুঃখের সাথে দিন কাটে মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি এতিম বলে সবাই দে তারাইয়া। দুঃখের সাথে দিন কাটে মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের ঘরে স্বপ্ন দেখে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে, কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ঠিক কি ঠিক না? মায়ে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন, এত কষ্ট মায়ের জীবনে। সন্তান যখন দুনিয়াতে আগমন করে, আগমন করার পরে প্রায় 2-3টা বছর মা কষ্ট করে। সন্তান মায়ের কুলে প্রস্রাব করে দেয়, মা একবার কাপড় পরিবর্তন করে, আবার পরিবর্তন করে, একবার, 2বার, 3বার, 4বার, যতবারই সন্তানটা প্রস্রাব করে দেয় মা অন্তরে কষ্ট নেয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মধ্যে একটা মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। সন্তান যখন এই কান্না করে
সন্তানের কান্না ভাই বোনেরা বুঝে না, সন্তানের কান্না আব্বাজান বুঝে না। সন্তান এখন কেন কান্না করতেছে, একমাত্র বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা মাকে দিয়েছেন। সন্তান কান্না করে, বাবা বুঝে না, ভাই বোনেরা কেউ বুঝে না। মা বলে সন্তান এখন কান্না করতেছে, সন্তানের খিদা পেয়েছে, সন্তানটাকে দুধ পান করাইয়া দেয়। কিছুক্ষণ পর আবার সন্তান কান্না করে, বাবা ডাক দে বলে আবার কেন কান্না করে, কারণ কি? সন্তানের কি এখনো খিদা পাইছে কিনা? মা ডাক দে বলে না না, সন্তানের এখন খিদা পাই নাই, সন্তান এখন ঘুমানোর কান্না করতেছে। সন্তান যতবার কান্না করে সেই ক্ষমতা বুঝার আল্লাহ তাআলা মাকে দিয়েছেন। এরে নবীর উম্মত ও যুবক সন্তান, তোমাদের পায়ে ধরে বলি ওই মা বাবাকে কষ্ট দিবা না। তুমি যতটুকু পারো তোমার সাধ্য অনুযায়ী তোমার মার খেজমত করো, বাবার খেজমত করো। যেই সন্তান মা বাবার খেজমত করে না, মা বাবার সাথে বেয়াদবি করে, ওই সন্তান জীবনে কষ্ট আর কষ্ট, তার মৃত্যুটাও অনেক কষ্ট হয়। নবীর এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। হযরত আলকামা 5 বেলা নামাজ আদায় করত, দান খায়রাত করত, এমনকি যুদ্ধের ময়দানে গিয়াও নবীর সাথে যুদ্ধ করেছেন। ওই আলকামা মৃত্যুর শয্যায়, কিন্তু তার মুখ দিয়া কালিমা বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি, আলকামার প্রতি বেজার নারাজ হয়ে আছেন। আলকামার স্ত্রী দৌড়ে নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় অসুস্থ, কিন্তু তার জবান দিয়া কালিমা বের হয় না, আপনি কিছু সাহাবীদেরকে পাঠাইয়া দেন। আল্লাহর নবী হযরতে আলী, হযরতে বেলাল, হযরতে সালমান ফারসি, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠাইয়া দিলেন, যাও আলকামাকে কালিমার তালকিন দাও, তালিম দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে ঢুকে আলকামার পাশে বসে বসে কালিমার তালকিন দেয়। বারবার বলে, আলকামা তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। হযরতে বেলাল দৌড়ে চলে গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। আল্লাহ নবী ডাকতে বলে, কারণটা কি? সে এখন মৃত্যু শয্যায়, কালিমা মুখ দিয়া বের হয় না। যদি কালিমা পড়তে না পারে তাহলে সে বেঈমান হইয়া মারা যাবে। আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল, তার মা বাবা কেউ জীবিত আসেনি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আলকামার বাবা দুনিয়ার জমিনে নাই, কিন্তু তার মা জীবিত আছে, অসুস্থ বৃদ্ধ। আল্লাহ নবী বললেন, বেলাল যাও, ওই বৃদ্ধ মাকে, আলকামার মাকে আমার সালাম জানাইয়া দাও, তাকে আমার দরবারে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই আলকামার বাড়িতে চলে গেলেন। ওই বৃদ্ধ মাকে ডাকতে বলে, মা, আল্লাহর নবী পয়গম্বর আপনাকে সালাম জানিয়েছেন, আপনি যদি আল্লাহর নবীর দরবারে যাইতে পারেন তাহলে আমাদের সাথে চলুন, আর যদি আপনি অসুস্থ থাকেন, যাইতে না পারেন, আল্লাহর নবী আপনার বাড়িতে আসবে। বৃদ্ধ মা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, সাহাবায়ে কেরাম, যে পয়গম্বর আমাকে সালাম জানিয়েছেন, যেই পয়গম্বরের চেহারা দেখে আমি আলকামার মা ইসলাম গ্রহণ করে ফেলেছি,
ওই নবীকে আমি এখানে আসতে বলতে পারি না, আমি কষ্ট করে রাসূলের দরবারে যাব, আমাকে নিয়ে যান। আলকামার মাকে সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবী রাখতে বলে, মা, আপনার সন্তান আলকামা মৃত্যুর শয্যায়, কিন্তু তার মুখ দিয়া কালিমা বের হয় না, কারণটা কি? আলকামাকে আপনার সাথে কোনো বেয়াদবি করেছে কিনা? ওই মা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়তো, নেক আমল করতো, দান খায়রাত করতো, এমনকি আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েও যুদ্ধ করেছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই আলকামা তার স্ত্রীর কথা শুনে মাঝে মাঝে আমার সাথে খারাপ ব্যবহার করত। আমি অসুস্থ, আমি তাকাইয়া থাকতাম কখন আলকামা আমাকে ওষুধ কিনে দিবে, কিন্তু আলকামা আমাকে ওষুধ কিনে দেয় না, আমাকে খাবার দেয় না, আমাকে আলকামা একবারও মা বলে ডাকে না। আমার মনে এত কষ্ট, আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, দয়ার মালিক, আলকামা যেরকম আমাকে দুনিয়াতে শান্তি দেয় না, তুমিও তাকে দুনিয়াতে শান্তি দিও না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায়। আল্লাহ নবী বলেন, মা, আপনি যদি সন্তানকে মাফ না করেন তাহলে ওই সন্তান জাহান্নামী হয়ে যাবে, আপনি আপনার সন্তানটাকে ক্ষমা করে দিন। আলকামার মা ডাকতে বলে, নবী, ওই সন্তানকে আমি ক্ষমা করব না, কারণ সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ নবী বললেন, আপনি যদি ক্ষমা না করেন তাহলে সে জাহান্নামী হয়ে যাবে, বেঈমান হয়ে মারা যাবে। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, তাড়াতাড়ি লাকড়ির ব্যবস্থা করো, লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দাও। লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া দিলেন। আর আল্লাহ নবী বললেন, আলকামাকে নিয়ে আসো, আগুনে জ্বালাইয়া পুরাইয়া দাও। মায়ের চোখের সামনে আলকামাকে পুরাইয়া দিবেন। আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আগুন আপনি কার জন্য জ্বালাইছেন? কাকে আগুনে পুরাইবেন? আল্লাহর নবী বললেন, আম্মাজান, আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ নারাজ হয়ে গেছেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আপনি আপনার সন্তান আলকামার প্রতি নারাজ, আমার আল্লাহও তার প্রতি নারাজ হয়ে গেছেন। আমি চাই জাহান্নামের আগুনে জ্বলার চাইতে আমি দুনিয়ার আগুন দিয়া জ্বলাইয়া তাকে পুরাইয়া দেই। আলকামার মা চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানটাকে দুনিয়াতে পুরাইয়া দিবেন, আমি মা এটা বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার আলকামা, আমার সন্তানটাকে আমি মন থেকে মাফ করে দিলাম। মা যখন এই কথা উচ্চারণ করলো, আমি আমার সন্তানটাকে মাফ করে দিলাম, হযরতে বেলাল দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন মা তাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই সন্তানকে মাফ করে দিয়েছেন। মা মাফ করে দেওয়ার সাথে সাথে ওই আলকামার জবান দিয়া কালিমা বের হয়ে গেছে। তাহলে মা বাবা যদি বদদোয়া করে লাগে কি লাগে না? মা বাবা যদি দোয়া করেন তাও লাগে কি লাগে না? এই জন্য যুবক সন্তান, ওই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না।
এর নবীর আশিক, এই দুনিয়াটা কিছুই না রে বাবা। এই দুনিয়াটা হলো একটা অস্থায়ী দুনিয়া। এই দুনিয়াতে মা বাবার খেজমত করে চলো, মা বাবার আনুগত্য করো, মা বাবাকে অনুসরণ করে চলো। এই দুনিয়াতে আল্লাহর হুকুম মানিয়া মানিয়া চলো, দুনিয়াতে নবীর আদর্শ মানিয়া মানিয়া চলো। 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মতো কত মানুষ যুবক করা মানুষ দাঁড়িয়ে রাখতেছে, তুমি কেন পারবা না? আমিও যদি চাইতাম নামাজ বাদ দিয়া চলতে পারতাম, কোনো বাধা নাই। আমিও যদি চাইতাম নবীর আদর্শ বাদ দিয়া চলতে পারতাম, কোনো বাধা নাই। আমিও যদি চাইতাম মা বাবার খেজমত বাদ দিয়া চলতে পারতাম, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহর কোরআন বলে গুনাহ নিয়া অপরাধ নিয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। আল্লাহর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাআলা কোরআন কারিমে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবক বাবারা, আল্লাহর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর এই সূরার তরজমা পড়লেই বুঝতে পারবেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এগুলো হলো জাহান্নামের বয়ান। ও যুবক বাবারা, আজকে যদি আমরা টাকার দান্দায় ঘুরতাম তাহলে তো কত রাস্তায় ছিল। আজকে আমরা জেনে শুনে মাদ্রাসায় পড়েছি, জানি মাদ্রাসায় পড়লে আমরা কোনো দুনিয়াতে সরকারি চাকরি পাবো না, দুনিয়াতে আমাদেরকে সরকারি চাকরিও দিবে না। কারণ হুজুরদেরকে আলেম ওলামাদেরকে সরকারি চাকরি দেয় না। জেনে শুনে আমরা মাদ্রাসায় পড়েছি, সার্টিফিকেট সম্মান দেয় না, চাকরি সম্মান দেয় না। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। দুনিয়াতে কত টাকাওয়ালা দেখলাম, কত বিল্ডিংওয়ালা দেখলাম, ক্ষমতার ছেড়ে বইসা থাকেও অসম্মানী হইয়া চইলা গেল। এরে যুবক, এই দুনিয়াটা কিছুই না রে বাবা। আজকে তোমার ডানে বামে বন্ধু আর বান্ধবীর অভাব নাই, কিন্তু মহিলা গেলে মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে। কেমন বন্ধু? কারণ দুনিয়াতে বন্ধু নাই, মোবাইলের মধ্যে নাম্বার রেখেও কোনো লাভ নাই। এরে যুবক, ওই বন্ধু কেন ওই অন্ধকার কবরে তোমার মা বাবা আপন স্ত্রী ও ভাই বোন ওই কবরের মধ্যে যাবে না। এরে যুবক সন্তান, ওই মরণের কথা স্মরণ করো রে বাবা। ওই দুনিয়া থেকে মরণ থেকে কেউ পালাইতে পারে নাই। কত যুবক সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় ড্রাইভারি করে রিক্সা চালায়, কিন্তু নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? এরে যুবক সন্তান, এখন থেকে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, ব্যবসা করে, সব কিছু করে, কিন্তু নামাজ ছাড়ে না। এই জন্য গুনাহ নিয়া কবরে যাওয়া যাবে না। গুনাহ নিয়া কবরে গেলে হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। এরে নবীর আশিক, গুনাহ নিয়া কবরে গেলে ওই কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কত যুবক সন্তান, সুস্থ ছেলে কোনো অসুস্থ না, আম্মাজানকে বলে আম্মাজান, মোটরসাইকেলটা হাতে নিয়া বলে আমার বন্ধুর সাথে একটু দেখা করে আসি, বাজারে চলে যাই একটু আড্ডা দেওয়ার জন্য। কিন্তু সন্তানটা 2 ঘন্টার জন্য মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে গেল, কিন্তু ওই সন্তানটা 2 ঘন্টা পরে আবার লাশ হইয়া বাড়িতে ফিরে। ঠিক না? মরার কোনো সিরিয়াল নাই,
কখন কার কোথায় মরণ হয়ে যা বলা যায় না। ঘুমের মধ্যেও মরণ হয়ে যা, পানির মধ্যেও মৃত্যু হয়ে যা। এর যুবক সন্তান, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, এখানে যারা বসে আছেন, আমার চাইতে বয়ান আপনি কম পারেন না, কম বুঝেন না, বরং আমাকে উল্টা বয়ান করে বুঝাবার মতো ক্ষমতা আপনার আছে। কিন্তু এই বুঝার ক্ষমতা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না যদি আমল ছাড়া, গুনাহ না নেয়া, যদি আমল না নেয়া যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। রহমতের নবী, যার কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কান্না করেন কেন? নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, এই মুহূর্তে আমার হাসরের ময়দানের কথা মনে পড়ে গেল। বলে, কেন, সেখানে কি হবে? নবী কাঁদেন আর ডাক দিয়ে বলেন, আয়েশা, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতদের কি হবে? গুনাহ নিয়ে যদি আমার উম্মতরা জাহান্নামী হইয়া যায়, আমি নবী বরদাস্ত করতে পারবো না। আয়েশা ডাক দিয়ে বলেন, নবী কেন, কারণ কি? নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, এই জমিনটা হবে কিয়ামতের ময়দান। সমস্ত নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। সমস্ত নারীরা উলঙ্গ, সমস্ত পুরুষরা উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবী লজ্জা পাবে না? নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, কোনো লজ্জা পাবে না, কারণ এই কিয়ামতের ময়দানটা এত বড় ভয়ঙ্কর। সমস্ত নারী উলঙ্গ, সমস্ত পুরুষেরা উলঙ্গ, মাথার উপর সূর্যের গরম, ওই দিকে জমিনটা থামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার একদিকে আমার মালিকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা পাক যখন রাগান্বিত আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে রে বাবা। আম্মা জান নবী ডাক দিয়ে বলেন, আম্মা জান, নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, ওই কিয়ামতের ময়দানটা এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর। সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর সময় হবে না। ও আয়েশা, এমন অবস্থা হবে জাননি, মূসা নবী সেজদায় পড়ে কান্না করবেন, ঈসা নবী সেজদায় পড়ে কান্না করবেন, আদম নবী সেজদায় পড়ে কান্না করবেন, ইব্রাহিম নবী সেজদায় পড়ে কান্না করবেন, ঈসা নবী সেজদায় পড়ে কান্না করবেন, সমস্ত নবীরা সেজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচানোর ব্যবস্থা করো, আমার কি উপায় হবে? সমস্ত নবীরা কান্না করতে থাকবে, উম্মতরা বেকারার হয়ে পাগলের মতো হাসরের ময়দানে ঘুরতে থাকবে আর কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে। সমস্ত উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, সূর্যের তাপ সহ্য করতে পারবে না। উম্মতেরা দৌড়ে যাবে সুপারিশ করার জন্য, আদম নবীর কাছে যাবেন, আদম নবীকে ডাক দিয়ে বলবেন, সুপারিশের ব্যবস্থা করুন। আদম নবী বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, ভেগে যাও। ঈসা নবীর কাছে যাবেন, ঈসা নবী বলবেন, আমিও সুপারিশ করতে পারবো না, যাও। আদম নবী বলবেন, আমিও সুপারিশ করতে পারবো না, যাও। সমস্ত নবীরা তারাইয়া দিবে, উম্মতরা কান্না করবে, বেখারার মতো ঘুরতে থাকবে। আম্মা জান আয়েশা বলেন, নবী এই উম্মতের কি অবস্থা হবে? এই উম্মতের কি অবস্থা হবে? নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, সর্বশেষ এই উম্মতরা আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজবে, তালাশ করবে, সুপারিশ করানো যায় কিনা। আম্মা জান আয়েশা বলেন, নবী এই উম্মতরা আপনাকে কোথায় পাবে? নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, ওই কঠিন সময়ে হাসরের ময়দানে আমি আমার মাওলা পাকের কুদরতের সামনে কুদরতের সামনে সেজদারত অবস্থায় কান্না করব।
সমস্ত নবীরা কান্না করবেন নিজেকে বাঁচানোর ফিকিরে। মূসা নবী কান্না করবেন নিজেকে বাঁচানোর ফিকিরে। ঈসা নবী কান্না করবেন নিজেকে বাঁচানোর ফিকিরে। আদম নবী কান্না করবেন নিজেকে বাঁচানোর ফিকিরে। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর আমি নবী আল্লাহর মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমার নিজের ফিকিরের কথা আমি বারবার কান্না করব আর বলবো আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। ও আয়েশা শুনিয়া লও, আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কান্না করবেন না, মাথা উঁচু করেন। আম্মা জান ডাকতে বলেন নবী তখন কি হবে? নবী ডাকতে বলেন আয়েশা আল্লাহ বলবেন আপনার উম্মতদেরকে আপনি বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আমি নবী আমার উম্মতদেরকে ধরে ধরে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা বলেন নবী কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতদেরকে চিনবেন কি করে? নবী ডাকতে বলেন আয়েশা দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজের সময় ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, ওই কঠিন সময়ে ওই ওযুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী তাদেরকে চিনে চিনে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর যারা দুনিয়াতে আমার আদর্শ মানে নাই, আমার সুন্নতকে জবাই করিয়া করিয়া চলছে, আল্লাহর হুকুম মানে নাই, আমি নবী বলবো তোমরা আমার উম্মত না, আমি নবী তোমাদের নবী না। উম্মতরা তোমরা ভেগে যাও। ও দুনিয়া ওই মা যার দুনিয়াতে নাই, তোমার নামের শেষে পয়গম্বরের পক্ষ থেকে একটা শব্দ লাগানো আছে, তুমি এতিম। এই এতিমের দাম কত জানো? মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাকতে পারেন নাই। কেমন মায়ার নবী আমার নবী! একদিন বিকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন, মাঠের পার্শ্বে বসে আছেন, বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু নবীর শিশু বয়সেও মনের ভিতরে খেলার কোনো আগ্রহ আসে না। কারণ আল্লাহ তাআলা কুদরতি অপারেশনের মাধ্যমে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছিলেন। সন্ধ্যা যখন গনিয়ে আসলো, মায়ার নবী তাকাইয়া দেখে সকল ছেলেদের বাবা এসে সন্তানদেরকে কোলে করে নিয়ে যা। কিন্তু আমার নবী একবার ডানে তাকা আর বামে তাকা আর খুঁজে আমার বাবাই কই, আমার বাবাই কই। আমার নবী কান্না করে আর খুঁজে আমার বাবাই কই। সব ছেলেদের বাবা আছে, আমার বাবাই কই। ঘর থেকে সন্ধ্যা হয়ে গেল, মা আমেনা ঘরের দরজা খুলে বের হইয়া লোকটাকে ডেকে বলে আমার সন্তান মোহাম্মদকে তোমরা দেখছনি? বলে মোহাম্মদকে ভালোভাবে চিনি না, তবে একটা ছোট ছেলে রাস্তার পাশে বসে কান্না করতেছে। মা আমেনা দৌড়ে চলে গেলেন, সন্তানের কাছে গিয়া মায়ার নবীকে কোলে জড়াইয়া ধরলেন। মায়ার নবী মায়ের কোলে জড়াইয়া ধরে বলে আম্মু বলো আমার বাবাই কই? সব ছেলেদের বাবা দেখলাম সন্তানকে কোলে করে নিয়ে আদর করে, কিন্তু আমার বাবাকে দেখি না। মা আমেনা চোখের পানি সে ডাক দে বলে সন্তান, তুমি দুনিয়াতে আসার আগেই তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল, আর ফেরত আসতে পারে নাই। মায়ার নবী ডাক দে বলে আম্মু আমার বাবার কবরটা কি একটু দেখাইবা? বাবার কবরে গিয়া একটু সালাম দিতে চাই।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नति नबवी के करे पैरवी उम्मत, गर सुन्नति नबवी के करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना।
आशिक हो बेरादाराई शहंशाह दो आलम आशिक हो बेरादाराई शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना। नेहायत क़ब्ल एहतराम पुरहरी दक्षिण पाड़ा বাইতুন নূর জামে মসজিদ ও নূরে মদিনা হিফজুল উলুম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে ইজম আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই শ্রদ্ধেয় বড় ভাই पर्दार आड़ाले अवस्थानरता श्रद्धा सम्मानिता मा ओ बोनेरा सृष्टि श्रेष्ठ दयामय मायामय महान आल्लाह पाक रब्बुल आलामीन दरबारे लाखों कोटी शुक्रिया जे महान रब आमादेरके दुनियार बाला मुसीबत थेके हेफाजत करे दुनिया विमुख करे रहमतुल लिल आलामीनेर हादिसेर भाष्यमते आजिमुशान रहमतपूर्ण बरकतपूर्ण এই জান্নাতের বাগানে এই এলাকার এই ইউনিয়নের হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে বিভিন্ন ঘরের বিভিন্ন সন্তানদেরকে সমবেত করে কোরআন ও হাদিসের সঠিক কিছু কথা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে কোরআন ও হাদিসের সঠিক কিছু কথা বলার জন্য শুনবার জন্য যে মহান রব আমাদেরকে এত বড় মহামূল্যবান সময়ের সুযোগ করে দিয়েছেন ওই মালিকের দেওয়া শক্তি দিয়া ওই মালিকের দেওয়া জবান দিয়া ওই মালিকের শিখানো কালিমাতুশ শুকুর আমরা সকলেই আমাদের মালিককে জানায় দিই আমরা আপনার নিয়ামতের শাকের বান্দা নিয়ামতের শুকর আদায় মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হালকা ইকু দিন থাকতে হালকা লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শাফে মাহশার আকায়ে নামদার মদিনা কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল্লাহর নিয়তে আমাকে কিছু কথা বলার সকলকে শুনবার এর উপর আমল করার তৌফিক এবং ধৈর্য আল্লাহ পাক দান করুক সকলে বলি আমিন। শুরু লগ্নে আজকের এই মাহফিলের পিছনে যারা সময় দিয়া কথা দিয়া অর্থ দিয়া এলাকাবাসীর পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এর বিনিময়ে দুনিয়াতে শান্তি আখিরাতে চির মুক্তির ব্যবস্থা করুন সকলে বলি আমিন। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল এটা একটা দ্বীনি মজলিস, এটা কোনো দুনিয়ার মজলিস না, কোরআনের মজলিস, অত্যন্ত দামি একটি মজলিস। নবী বলেন কেমন দামি মজলিস, এই মজলিসে যারা এসে একটা মাসলা শিক্ষা গ্রহণ করবে,
নবীজি বলেন, ওই বান্দার আমল নামায় 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, এর থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, যদি এর থেকেও বেশি মাসলা শিক্ষা গ্রহণ করে, তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, এর থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। কত দামি একটি মজলিস! এখানে বসার সাথে সাথেই সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে যারা গুনাহ নিয়ে বসবে, এরা এখান থেকে গুনাহ মুক্ত হইয়া বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। কেমন গুনাহ মুক্ত? একটা নবজাতক শিশু যখন দুনিয়াতে আগমন করে, যেমন তার কোনো গুনাহ থাকে না, ঠিক ততরূপ গুনাহগার বান্দা যখন কোরআনের মজলিসে প্রবেশ করে, তখন সে ওই রকম গুনাহ মুক্ত হয়ে বাড়ির দিকে ফিরে। সুবহানাল্লাহ। এখানে বসার সাথে সাথেই আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এই মজলিসের দাম কম না বেশি? দুনিয়ার মধ্যে এই কোরআনের মজলিসের সাথে অন্য কোনো মজলিসের তুলনা হয় না। এই মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দনীয় একটি মজলিস। যে মজলিসের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো গীবত নাই, কোনো শেকায়াত নাই, কোনো অন্যায় নাই, এরকম একটি জান্নাতি পরিবেশে আমরা বসেছি। আজকের এই জান্নাতের বাগান আয়োজন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মাহফিলের উসিলায় এলাকার যারা মরহুম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই মাহফিলের উসিল্লা সকলে কবরকে জান্নাতের বাগান বানায় দিক। সকলে বলি আমিন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক বলেন, হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত ফাইসালা, কেউ ইবাদত করবে না, তবে হ্যাঁ একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার প্রতি ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, অতঃপর যখন তাদের একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, উফ শব্দ উচ্চারিত হয় এমন ব্যবহার করিও না, এবং ঝাঁকি দিয়ে ধমক দিয়ে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, বরং বলো কাউলে কারীম, উত্তম নরম শালীন ভাষায় কথা বলো মা বাবার সাথে। অখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রহমা, এবং পিতামাতার সামনে তোমার অনুগ্রহের ডানা বিছাইয়া দাও, বিনয়ের ডানা বিছাইয়া দাও অনুগ্রহের সাথে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং পর বলো, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আপনি পিতামাতার উপর রহম করুন, যেমনি ভাবে তারা শৈশবকালে আমার উপর রহম করেছিল। নবীজি বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়াফি ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ পাকের অসন্তুষ্টি। এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা।
এবার ব্যাখ্যা শুনি। এই আয়াতের মধ্যে দুইটা বিষয়, একটা হলো তাওহীদ আর একটা হলো বিররুল ওয়ালিদাইন, আল্লাহ পাকের ইবাদত করা, আর একটা হলো পিতামাতার প্রতি ইহসান করা, পিতামাতার হক। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এই হলো তাওহীদের বয়ান, অর্থাৎ আল্লাহর ইবাদত করো, এতে কাউকে শরীক করিও না। দ্বিতীয়ত, এই ইবাদতের মধ্যে কাউকে অংশীদার বানাইও না। এরপরেই আল্লাহ বলেন তাওহীদের বয়ানের পরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সন্তানেরা ইহসান করো। ইহসান কি সহজে বোঝার জন্য বলে থাকি, দেওয়ার বেলায় বেশি দেওয়া, নেওয়ার বেলায় কম নেওয়া, এর নাম হলো ইহসান। দিতেও সমান সমান, নিতেও সমান সমান, এর নাম হলো ইনসাফ। ইহসান কি দেওয়ার বেলায় বেশি দেওয়া, নেওয়ার বেলায় কম নেওয়া, এর নাম হলো ইহসান। দিতেও সমান সমান, নিতেও সমান সমান, এর নাম হলো ইনসাফ। মা বাবার প্রতি ইহসান করো হে সন্তান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ইহসান করো দুনিয়ার মানুষের প্রতি যেমনি ভাবে আল্লাহ তাআলা তোমার উপর ইহসান করেছিলেন। পিতামাতার প্রতি ইহসান করো হে সন্তান। অর্থাৎ দিতে সমান সমান, নিতেও সমান সমান, এর নাম হলো ইহসান। দেওয়ার বেলায় বেশি দেওয়া, নেওয়ার বেলায় কম নেওয়া, এর নাম হলো ইনসাফ। অর্থাৎ যার যেটা প্রাপ্য সেটা যথাযথভাবে আদায় করার নাম হলো ইনসাফ। আদায় না করা গুনাহ, কিন্তু এর থেকে অধিক অনেক অনেক গুণের তবকা সম্পূর্ণ মর্যাদার নাম হলো ইহসান। মা বাবার প্রতি ইহসান করো। মা বাবা তোমাকে 2 বেলা খানা দিয়েছে, তুমি আরো বাড়াইয়া দাও। মা বাবা তোমাকে খাটে ঘুম পাড়ায়, মাটিতে ঘুম পাড়ায়, তুমি মা বাবাকে খাটে ঘুম পাড়াও। মা বাবা তোমাকে 2 কাপড় দিয়েছে, তুমি আরো বাড়াইয়া দাও। এর নাম হলো ইহসান। অর্থাৎ মা বাবাকে দিতে থাকো, দিতে থাকো, কোনো হিসাব নাই, হিসাব করা যাবে না, এত কেন এত কেন। প্রয়োজন অনুযায়ী দিতে থাকো। ব্যবহারের লাইনেও ইহসান, ব্যবহার দিতে থাকো ভালো, কি পরিমাণ ভালো এর কোনো সীমানা নাই। মা বাবার প্রতি ইহসান করা। সন্তানদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা পিতামাতার প্রতি ইহসান করো। আমাদের সমাজে মা বাবার প্রতি এখন ইহসান করে এরকম সন্তান খুব বেশি নাকি কম? কম। মা বাবার প্রতি সন্তানেরা ইহসান করে না, ইনসাফ তো করেই না, বরং এখন এমন একটা সময়ে বসবাস করতেছি আমরা, সন্তান মা বাবাকে এখন ঘর থেকে ঘাড় ধরে বের করে দেয়, নাউজুবিল্লাহ।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো হে সন্তান। ব্যবহারের লাইনেও ইহসান। মা বাবা তোমাকে যা দিয়েছেন কোনো হিসাব নাই, আর তুমি কি হিসাব করবা? আম্মা জানের প্রসব বেদনার যন্ত্রণা যে কত কষ্ট, জিন্দিগির পুরাটাও যদি শেষ করে দাও ওই ঋণ কখনো আদায় করতে পারবা না। আম্মা জান তোমাকে আমাকে গর্ভে ধারণ করে খানার প্লেট সামনে নিয়ে খেতে বসলেন, খাইতে পারেন নাই, পেট ব্যথা। আম্মা জান বিছানায় গিয়ে ঘুমাইতেও পারেন না, পেট ব্যথা, মাথা ব্যথা হঠাৎ পড়ে যা। আম্মা জান মোটেও বেজার না, বরং জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি জানি আমার গর্ভে সন্তান, ওর কষ্টটা আমি মেনে নিলাম, তারপরেও আমি চাই আমার সন্তানটাকে তুমি আদর্শওয়ালা বানাইয়া দাও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো হে সন্তান। এই মা খানা খেতে পারেন নাই, প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আম্মা জানের কান্নার আওয়াজ, ডানে বামে আশেপাশের কেউ ঘুমাইতে পারেন না কান্নার কারণে। আমার দাদি, আমার নানি, আমার আম্মা জানকে সহযোগিতা করার জন্য দিনরাত আম্মা জানের পার্শ্বে বসে আছেন। আম্মা জানের এই পরিমাণ কান্নার আওয়াজ, সন্তান আমি মাকে কত কষ্ট দিয়েছি। আমার আব্বা জানও যদি আম্মা জানকে ধমক দিত কখনো কণ্ঠস্বর ঘরের বাহিরে যেত না, কিন্তু তোমার আমার প্রসব বেদনায় আমি যখন দুনিয়াতে আসতেছি এতটাই অস্থির হয়ে গেলেন, মনে হয় যেন 7 আসমানের বোঝা আমার মায়ের উপর চেপে বসে আছে। আম্মা জান কান্না করেন বেকার, একদিন না, এক রাত না, কত রাত চলে গেল, কান্না চলতেছে, বেদনা চলতেছে। এক পর্যায়ে আম্মা জান মায়ার কান্না দিয়া বলে, আমার স্বামী কোথায়, একটু দেখা করাইয়া দাও। আব্বা জান যখন আম্মা জানের কিনারায় হাজির, আম্মা জান আব্বা জানের দুটো হাত ধরে ঘর থেকে সবাইকে বের করে দেয়, আপনারা বাহির হয়ে যান, আমার স্বামীর কাছে কিছু কথা বলে যায়। আম্মা জান আব্বা জানের দুটো হাত ধরে কান্না করে বলে, স্বামী তুমি আমাকে মাফ করে দাও, কারণ তোমার ঘরে এসে যেই পরিমাণ খেজমত করা দরকার ছিল ওই পরিমাণ করতে পারি নাই। আজকে আমার বিদায়ের কান্নার আওয়াজ, আজ মনে হয় আমি আমার জীবন আর বাঁচবে না। স্বামী তুমি আমার উপর কোনো কষ্ট নিবা না, মাফ করে দাও, কারণ এখন আমি বুঝতেছি এই অবস্থায় কত নারী দুনিয়া ছেড়ে সন্তান প্রসবকালে চিরবিদায় হয়ে গেল। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, মনে হয় আমার জীবন আর বাঁচবে না। আম্মা জানের কান্নায় আমার আব্বা জান যেন হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আব্বা জান আম্মা জানকে সান্ত্বনা দিয়া বলে, বিবি তুমি কাঁদবা না, ধৈর্য ধারণ করো,
আল্লাহ পাক যেন তাড়াতাড়ি আসানের ব্যবস্থা করে দেন। এর নবীর উম্মতের দল, ওই মা বাবার ঋণ তুমি কি করে আদায় করবা? কিসের এত হিসাব করো? প্রয়োজন অনুযায়ী দিতে থাকো, কোনো হিসাব নাই। এর নাম হলো ইহসান। প্রয়োজন অনুযায়ী দিতে যাও। ওই মা বাবা জীবনে যে কত কষ্ট করেছেন তা চিন্তা করলেও চোখের পানি ধরে রাখা যায় না। আমি অসুস্থ, রাতের গভীর, হঠাৎ তাকাইয়া দেখি আমার ঘরে কোনো বাতি জ্বলে না, কিন্তু মাথার কিনারায় নিভু নিভু একটা বাতি জ্বলে। একটু তাকাইয়া দেখলাম রাত্র বেশি হয়ে গেছে। আমার বাবাও ঘুমাইয়া গেল, ভাই বোনেরাও ঘুমাইয়া গেল, কিন্তু আমার আম্মা জান আমার মাথার কিনারায় বসে পাহারা দিতেছে। আম্মা জানকে ডাক দিয়া বললাম, মা বাবা ঘুমাইয়া গেল, তুমি কেন ঘুমাও না? আম্মা জান চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, সন্তান তুই যদি অসুস্থ অবস্থায় মা বলে ডাক দাও, আর আমি যদি জবাব দিতে না পারি, তাহলে আমি মা তোর থেকে কষ্ট পাবো অনেক বেশি। আমি মা যতই ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না। আমি তোকে পাহারা দিতেছি, পাহারা দিয়া সারা রাত কাটায়া দিব, তুই আরামের ঘুম ঘুমা। এর যুবক সন্তান, এখানেও কত এতিম ছেলে আছো, কারো মা নাই বাবাও নাই। ওই মা বাবা অন্ধকার কবর থেকে অপেক্ষায় আছেন, কখন তুমি মন ভরে চোখের পানি ছেড়ে দুই হাত তুলে মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। তোমার কি মনে আছে তুমি যখন মেট্রিক পরীক্ষা দাও, তোমার মা সারা রাত ঘুমাই নাই? তুমি কলেজে পড়ো, তুমি দাখিলে পরীক্ষা দিবা, আম্মা জান সারা রাত জায়নামাজ নিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আমার সন্তানটাকে বড় ইঞ্জিনিয়ার বানাইতে চাই, বড় ডাক্তার বানাইতে চাই, বড় অফিসার বানাইতে চাই। আমার সন্তানের পরীক্ষায় তুমি কামিয়াবি দাও। আজকে তুমি দুনিয়াতে ধনী হও বা যাই হও না কেন, এই সম্মানের চেয়ারে যারাই বসে আছো, ওই মা বাবার চোখের পানি সারা দোয়া সারা বসতে পারো না। সারা দুনিয়ার মানুষ জানে বাইজিদের নাম, যে বাইজিদ একটি গ্লাসের পানির খেজমতের ফলে মায়ের দর বরকতে আল্লাহ তাআলা তাকে এখন সারা দুনিয়ায় দামি বানায়া দিয়েছেন। একটি গ্লাসের পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তোলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া
বিনে যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ উপরে মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ উপরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের ছোট্ট শিশু বাইজিদেরই নাম শরীর